কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং ঢাকা বিভাগের সর্বশেষ জেলা। কিশোরগঞ্জ জেলার ব্র্যান্ড নাম হল উজান ভাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা। কিশোরগঞ্জ বাংলাদেশের অতি প্রাচীন জেলা। এছাড়া অনেক প্রখ্যাত মানুষের জন্মস্থান এই কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহৎ জেলা। কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় 2689 বর্গ কিলোমিটার। এই আয়তনের 13টি উপজেলা রয়েছে। এই জেলার উত্তরে নেত্রকোনা জেলা, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা। আজ আপনাদেরকে জানাবো কিশোরগঞ্জ জেলার ইতিহাস, প্রখ্যাত ব্যক্তিবর্গ, দর্শনীয় স্থানসমূহ এবং কিশোরগঞ্জ জেলার মানুষের জীবনযাত্রার সম্পর্কে। কিশোরগঞ্জ সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে একদম ভুলবেন না। কিশোরগঞ্জ জেলার ইতিহাস। বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি 1976 সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জেলা প্রদর্শন করেছে। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনো তা বিরাজ করছে। ষষ্ঠ শতকের 32 বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ থেকে কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। একাদশ ও দ্বাদশ শতকে পাল, বর্মন ও সেন শাসকরা এই অঞ্চলে রাজত্ব করেন। তাদের পর ছোট ছোট স্বাধীন গোত্র কোচ, হাচম, গারো এবং রাজবংশীয়রা এখানে বসবাস করে। 1441 সালে ময়মনসিংহের অধিকাংশ অঞ্চল ফিরোজ শাহের অধীনে থাকলেও কিশোরগঞ্জের সেই মুসলিম শাসকের বাইরেই রয়ে যায়। পরবর্তী মুঘল সম্রাট আকবরের সময়কালে বেশিরভাগ অঞ্চল মুঘল সাম্রাজ্যের অধীনে থাকলেও জঙ্গলবাড়ি ও 11 সিন্ধুর কোচ ও অহোম শাসকদের অধীনে রয়ে যায়। 1538 সালে 11 সিন্ধুরের অহোম শাসক মুঘলদের কাছে ও 1580 সালে জঙ্গলবাড়িয়া কোচ শাসক ঈসা খানের কাছে পরাজিত হয়। 1580 সালে 12 ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁ 11 সিন্ধুরে আকবরের সেনাপতি মানসিংহকে পরাজিত করেন। ঈসা খাঁর মৃত্যুর পর জঙ্গলবাড়ি ও 11 সিন্ধুর তার পুত্র মুসা খাঁর অধীনে আসে, কিন্তু 1599 সালে মুঘলদের কাছে পরাজিত হন। কিশোরগঞ্জের প্রশাসনিক এলাকা সমূহ। কিশোরগঞ্জের উপজেলার সংখ্যা রয়েছে 13টি। এগুলো হলো কিশোরগঞ্জ সদর উপজেলা, অষ্টগ্রাম উপজেলা, ইটনা উপজেলা, করিমগঞ্জ উপজেলা, কটিয়াদি উপজেলা, কুলিয়াচর উপজেলা, তারাইল উপজেলা, নিকলি উপজেলা, পাকুন্দিয়া উপজেলা, বাজিতপুর উপজেলা, ভৈরব উপজেলা, মিঠামইন উপজেলা, হোসেনপুর উপজেলা। ইউনিয়নের সংখ্যা রয়েছে 108টি। কিশোরগঞ্জের অর্থনীতি। কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভর। যেমন হাওরে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের চাহিদার লাভ্যাংশ পূরণ করতে সক্ষম। তাছাড়া কিশোরগঞ্জে পাট, ধান এবং অন্যান্য সবজি হয়ে থাকে যা দেশের বাইরেও রপ্তানি হয়। এখানে প্রচুর মৎস্য এবং পোল্ট্রি খামার রয়েছে। বেশ কিছু ছোট বড় কারখানাও রয়েছে যা জেলার অর্থনীতির অবদান রেখেছে। এছাড়া ভৈরবের জুতা শিল্প দেশের অন্যতম উল্লেখযোগ্য। এই জেলার অনেক জনগণ বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে যা এই জেলার অর্থনীতিতে অবদান রেখে চলেছে। কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা। কিশোরগঞ্জের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব 145 কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায়। স্থানীয় প্রশাসন RHD, LGED ও পৌরসভার সকল রাস্তা তদারকি করে থাকে। কিশোরগঞ্জে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। মন সমঙ্গলের কবি দিস বংশীদাস, প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রবতী, লেখক ও চিত্রশিল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিশিষ্ট ইতিহাসবিদ কেদারনাথ মজুমদার, কবি, গল্প লেখক ও নাট্যকার সুকুমার রায়, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম ব্যক্তি এবং অগ্নিযুগের বিপ্লবী মোহন কিশোর নমদাস, বিখ্যাত ফর্সি গ্রন্থ শাহনামা অনুবাদক মনির উদ্দিন ইউসুফ, চিকিৎসক এবং বুদ্ধিজীবী শহীদ ডক্টর FMM আব্দুল আলিম চৌধুরী। 1962 সালে এশিয়ান গেমসের স্বর্ণজয়ী বাঙালি ফুটবল খেলোয়াড় চুন্নি গোস্বামী, বাংলাদেশের একজন খ্যাতিনামা চিত্রশিল্পী জয়নুল আবেদিন, একাডেমি পুরস্কার বিজয়ী ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে 1971 সালে অস্থায়ী সরকার গঠন করেন সৈয়দ নজরুল ইসলাম, শিল্প উদ্যোক্তা ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং একজন বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ,
বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, একজন সংসদ সদস্য ও প্রাক্তন রাজনীতিবিদ আলভি রহমান, বাংলাদেশের প্রখ্যাত প্রবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাশেম ফজলুল হক, রাজনীতিবিদ ওসমান ফারুক, 21 পদক প্রাপ্ত সাংবাদিক আতাউস সামাদ, এছাড়াও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছেন। কিশোরগঞ্জের দর্শনীয় স্থানসমূহ: জঙ্গলবাড়ি দুর্গ, 11 সিন্দুর দুর্গ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, শেহেদি মসজিদ, চন্দ্রবতী মন্দির, দিল্লির আখড়া, মানববাবুর বাড়ি, সৈয়দ নজরুল ইসলাম সেতু, তালজাঙ্গা জমিদার বাড়ি, নেকলির বেড়িবাঁধ ইত্যাদি। এই হলো রূপ লাবণ্যে ভরপুর কিশোরগঞ্জ জেলা। এখানে আমি কিশোরগঞ্জ জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি কিশোরগঞ্জ জেলার হন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন আপনার প্রিয় কিশোরগঞ্জ জেলাকে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।